নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে। আর আমার চ্যানেলটাকে একটু ছোট, একটু সবাই মিলে সাহায্য করলে একটু বড় হয়ে উঠবে, তোমরা আমার পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে চলো দেখিনি কি কি লাগছে এসব। নিরামিষ সোয়াবিন কারি আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য এখানে নিয়েছিলাম সোয়াবিন, তো গরম জলে একটু ফুটিয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দিয়েছি, দিয়ে ঠান্ডা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম চিপে চিপে জল থেকে বার করে নিয়েছি। আচ্ছা, এর জন্য একটুখানি নিয়েছি সুইট কর্ন, 2 চামচ মতো সুইট কর্ন আছে। আর এখানে একটা পেস্ট হবে, পেস্টের মধ্যে নিয়েছি 4 মগজ, কাজু, গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা, আর কিশমিশ তো আছেই। এটা একটা পেস্ট হবে। তার সঙ্গে নিয়ে নিলাম কিছু টমেটো। আর এখানে নিয়ে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি টমেটো কুচি, আর করে নিয়েছি কিউব করে ক্যাপসিকাম। আমি এখন এটাকে একটা পেস্ট করে নেব। আর এই ক্যাপসিকামগুলোকে একটুখানি গ্যাস অন করে তেল বসিয়ে দিয়েছি। এবারে ক্যাপসিকামগুলো একটুখানি হালকা করে ফ্রাই করে নেব, বেশি কিন্তু না, খুব হালকা করে ফ্রাই করব। এটা ফ্রাই হয়ে যায়, তারপর অবশ্যই কিন্তু সোয়াবিনটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা ফ্রাই করে তার এটা পেস্ট করে নিয়ে আমি আসছি। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু নুন, তার সঙ্গে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে সোয়াবিনটাকে আমি একদম ভালো করে ভেজে নেব। সোয়াবিন কিন্তু অবশ্যই ভাজবে, নাহলে কিন্তু ভালো হবে না। এটাকে খুব ভালো করে তেলে ভেজে নেব। এটা ভাজা হোক ততক্ষণে পেস্টটা করে নিয়ে। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে পেস্টটাও রেডি হয়ে গেছে। যেটুকু তেল আছে এইটুকুই তেল আছে, বেশি তেল লাগবে না গ্রেভিটা করতে আমার। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এতে আছে সাজিরা, গোলমরিচ, ছোট এলাচ, লবঙ্গ, এগুলো সব দিয়ে দেবো। আর কাবাব চিনি 4টে। গ্রেভিটা খুবই অল্প তেলেই করবো, বেশি তেল দেবো না। এখন এখানে দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো বেসন। যে পেস্টটা করেছি সেই পেস্টটাও দিয়ে দিলাম। এটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
নুন, চিনি, তো ভালো করে কষিয়ে নেব। মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এখন একটু অল্প করে দিচ্ছি যাতে লেগে না যায় আর মশলাটা যেন পুড়ে না যায়। সুইট কর্নগুলো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আমি খুব ভালোবাসি সুইট কর্ন সেই জন্য দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, এই দুটো দিয়ে দিলাম। এবার আমি একটু জল দিয়ে দিই। এই রান্নাটা বেশিক্ষণ করতে বেশি লাগবে না, সয়াবিন তো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই ভাজা ক্যাপসিকামগুলো, টমেটো কুচি, এবার আমি এতে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা খুব ভালো আসবে। এতে আমি আর একটু জল দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। চাপাটা খুলছি, এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প করে কসুরি মেথি, এবারে দেবো গরম মশলা, হোমমেড গরম মশলা, আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো ঘি, জাস্ট হাফ টিস্পুন। অসম্ভব টেস্টি হচ্ছে, অসম্ভব টেস্টি হচ্ছে, অবশ্যই করবে। রুটি, লুচি, পরোটা, ভাত সবার সঙ্গে খুব ভালো যাবে এটা। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। নিরামিষ সয়াবিনের রেসিপি আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে। আমি ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো স্প্রিঙ্কল করে দিচ্ছি। এটা কিন্তু ঘরেই করা ফ্রেশ গোলমরিচের গুঁড়ো একটু স্প্রিঙ্কল করে দিলাম। অপূর্ব হয়েছে, তোমরা অবশ্যই করবে। রেসিপিটা একটু দেখো, দেখে ফলো করো, করে করো। দারুণ হয়েছে রেসিপিটা, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খুব ভালো যাবে এটা। তাহলে আমাকে জানিও কেমন লাগলো।
আর ফুল ভিডিওটা দেখো আর লাইক দিও। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।